नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। खैरंदा मेधा अन्वेषा जागरण मंच ने विभिन्न कक्षाओं में सफल विद्यार्थियों को पुरस्कार वितरित किए। खैरंदा मेधा अन्वेषा जागरण मंच ने यह विशेष कार्यक्रम खोइरांदा उच्च माध्यमिक विद्यालय के प्रांगण में आयोजित किया। यह संस्था हर साल छात्रों को सफलता का खिताब देती है। आज के कार्यक्रम में सफल विद्यार्थियों को पुरस्कार एवं प्रमाण पत्र दिए जाएंगे। वहीं सर्वश्रेष्ठ अभिभावकों को भी पुरस्कार दिए जाएंगे। प्रतिभा जागृति के लिए रामनगर क्षेत्र की यह संस्था विशेष कदम उठा रही है। 2008 से इस संगठन ने मेधावी छात्रों को पढ़ाई के लिए प्रोत्साहित करने के लिए बार बार विशेष कदम उठाए हैं। उच्च माध्यमिक विद्यालय के प्रधान शिक्षक शेख आबेद अली ने कहा कि छात्रों को प्रोत्साहित करने की इस संस्था की पहल काफी महत्वपूर्ण है। खैरंदा मेधा अन्वेषा जागरण मंच के संपादक अशोक बेरा ने कहा कि यह संस्था छात्रों को प्रोत्साहित करने के साथ साथ विभिन्न सामाजिक सेवा गतिविधियों में भी आगे आएगी। खैरंदा मेधा अन्वेषा जागरण मंच के आज के विशेष समारोह में शिक्षक सत्य सुंदर सामंत ने हरियाली के संदेश के साथ विद्यार्थियों को फलदार पौधे दिए। उन्होंने कहा कि वह छात्रों के माध्यम से विभिन्न क्षेत्रों में हरियाली का संदेश फैलाएंगे। खैरंदा मेधा अन्वेषा जागरण मंच की ओर से डॉक्टर तरुण बेरा ने कहा कि हम आने वाले दिनों में छात्रों के लिए विशेष पहल करेंगे। शिक्षक अनिल गिरी, विष्णुपद शीत, दीपक कुमार दास, शशांक बेरा, सत्य सुंदर सामंत और स्कूल के शिक्षक सहित संगठन और व्यक्ति। ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার জন্য বিশেষ পদক্ষেপ বলা যায়। এই অভিনব উদ্যোগ নিয়ে কি বলবেন বা তাদের উদ্দেশ্যে আপনি অনেক বার্তাও দিলেন, কি বলবেন? আমি এই বিদ্যালয়ের অনুষ্ঠানে কয়েকবার আগে এসেছি, এবার এলাম। এবার এসে এই যে মেধা অন্বেষা জাগরণ মঞ্চ, তাদের যে অভিনব চিন্তা চেতনা, সেটা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এবং আমি আশ্বস্ত এই জন্য যে বিদ্যালয় থেকে চলে যাওয়ার পরে সেই ছাত্রছাত্রীরা আর বিদ্যালয়ের দিকে খুব একটা বেশি হ্যাঁ, মেধা অন্বেষা জাগরণ মঞ্চ গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্যে সম্বর্ধনা উৎসব তারা করেন। এই বছরও তারা করেছেন। আজ এই বছর তারা বিদ্যালয়ের 2024 এবং গত বছর 2023-এর শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা সম্বোধিত করেছেন। তার সাথে সাথে তারা যেটা অভিনব করেছেন যে এবারে গার্ডিয়ান অফ দ্য ইয়ার তারা দিয়েছেন। তার সাথে ছাত্রছাত্রীদের তারা শুধুমাত্র যে উপহার দিয়েছেন, ব্যাগ হোক বা মোমেন্টো হোক, মেধা অন্বেষা দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মেধা অন্বেষার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। আজকেও আপনাদের অভিনব কর্মসূচি। হ্যাঁ, আপনারা প্রথমে তো আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, আপনারা এসছেন। আমি ডক্টর তরুণ বেরা, এই স্কুলে 1998 সালে পাস করেছি। এখন আমি একটা ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে রয়েছি। তো আমি আজকে বলবো যে মেধা অন্বেষা জাগরণ মঞ্চ শুরু করেছিলাম কেন, আমাদের উদ্দেশ্য কী সেইটুকু বলি। আমরা চাইছিলাম যে এই এলাকায় পড়াশুনো নিয়ে একটা জাগরণ হোক, যে আমি যাই পেশায় চাই, টিচিং হতে পারে, চাষও হতে পারে, পড়াশোনার দরকার আছে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো আমরা দীর্ঘ 2008 সাল থেকে এটাই প্রচার করে যাচ্ছি যে ক্ষেত্র আপনি বেছে নিন, কর্মক্ষেত্র বেছে নিন। বিভিন্ন ছাত্রছাত্রীকে সফলতা যারা পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হলো। এই অভিনব কর্মসূচি, এই কর্মসূচি বা এই সংস্থার দ্বারা ছাত্রছাত্রীরা বর্তমান দিনে কতটা অনুপ্রাণিত হচ্ছে বা কতটা উৎসাহিত হচ্ছে বা তাদের পড়াশোনার ক্ষেত্রে কতটা উপকার হবে বলে মনে করছেন শিক্ষক হিসেবে? আমি তপন কুমার সাউ, এই বিদ্যালয়ের সহশিক্ষক এবং পাশাপাশি খয়রন্ডা মেধা অন্বেষা জাগরণ মঞ্চের সদস্য।
তো প্রথমেই আমি খয়রন্ডা মেধা অন্বেষা জাগরণ মঞ্চকে ধন্যবাদ জানাবো। ওদের সম্পর্কে যতটাই প্রশংসা করবো ততটাই কমে যায়। মানে তো বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের পাশাপাশি এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে সারা বছর ধরে উৎসাহ খয়রন্ডা মেধা অন্বেষার আজকে বিশেষ কর্মসূচি কি অভিনব উদ্যোগ আছে নিজের আর আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? দেখুন 2008 সাল থেকে খয়রন্ডা প্রসন্ন কুমার বিদ্যাপীঠের সূতিকা গৃহে তৎকালীন এই বিদ্যালয়ের সমস্ত মাস্টারমশাই সহ এই এলাকার কিছু মেধাবী কৃতি এবং সফল ছাত্রছাত্রীদের নিয়ে এই ছোট্ট প্রতিষ্ঠানটি গড়ে তোলে, যে প্রতিষ্ঠানটি আজকে ময়ূররূপে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানটি শুধু এই বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণে ক্ষান্ত থাকে না, সারা বছর ধরে এমনকি করোনাকালেও বিভিন্ন সময়ে সারা বছর সক্রিয়ভাবে আমরা এই এলাকার উন্নয়নে এবং স্বার্থে আমরা কাজ করে যাই। এখানে এই কাজ করার ক্ষেত্রে এই বিদ্যালয় আমাদের সর্বদা সহযোগিতা করে, এই জন্য আমরা বিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।